সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন আল্লাহর বান্দারা গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, অপরাধ করে ফেলে, শয়তানের হেরেবে পড়ে, বন্ধু বান্ধবের কুপ্ররোচনায় পড়ে যখন আল্লাহর বান্দারা গুনাহ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নফসের উপরে জুলুম করতে করতে নফসকে জ্বালাইয়া পোড়াইয়া একদম ছারখার করে ফেলে, যাকারুল্লাহ, গুনাহ করার পরে হঠাৎ করে মনে হয়েছে ইন্নালিল্লাহ কি করলাম, ইন্নালিল্লাহ কি করলাম, আমি তো জানা করে ফেলেছি, ইন্নালিল্লাহ আমি কি করলাম, আমি তো আরেকটা মানুষের মনে কষ্ট দিয়ে ফেলেছি, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ আমি কি করলাম, আমি তো এই কাজটা ভুল করে ফেলেছি। যখন কোনো একজন বান্দা, ভালো করে খেয়াল করেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, শয়তানের হেরেবে পড়ে, বন্ধু বান্ধবের কুপ্ররোচনায় পড়ে যখন কোনো একজন আল্লাহর বান্দা গুনাহ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নফসের উপরে জুলুম করতে করতে নফসটাকে একদম শেষ করে ফেলে, এখন গুনাহ করার পরে যাকারুল্লাহ, হঠাৎ করে মনে হয়েছে আমি তো ভুল করেছি, আমি তো গুনাহ করেছি, আমি তো পাপ করেছি, হায় 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 আমি তো বড় অপরাধ করে ফেললাম, এই কথাটা যদি তার স্মরণ হয়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এই কথাটা স্মরণ হওয়ার সাথে সাথে সে যদি আল্লাহর কাছে তার গুনার জন্য ক্ষমা চায়, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ ক্ষমাকারী আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। সে গুনাহ করেছে, হঠাৎ করে মনে হয়ে সে আস্তাগফিরুল্লাহ বলল, ইন্নালিল্লাহ বলল, আমি তো গুনাহ করেছি। এই যে আপনি কি করলেন, হঠাৎ করে অনুশোচিত হয়েছেন, এটাই আল্লাহ চায় যে আমার বান্দা গুনাহ করার পর অনুশোচনা করেছে কিনা। ওই বান্দাকে ক্ষমা করে না যে বান্দা গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, সিগারেট টানতে 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 একদম মৃত্যু হয়ে গেছে, মানে অনুশোচনা নাই। তার যে এখানে ফুসফুস নষ্ট হইতেছে, এজমা হইতেছে, হাঁপানি হইতেছে, তার হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই স্মোকিং এর কারণে আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে, তার মতো অনুশোচনা নেই। এখন ওই সমস্ত বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করবে না যারা গুনাহ করতে 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 একদম মরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কোন একজন আল্লাহর বান্দা যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে যাকারুল্লাহ, হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়েছে, ইন্নালিল্লাহ, আমি তো জাহান্নামে যেতে হবে, আমি তো কবর আযাব ভোগ করতে হবে, কি করলাম, আমি কি করলাম, এই কথাটা স্মরণ হওয়ার পরেই সে যদি ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে যদি আল্লাহর কাছে গুনাহর জন্য ক্ষমা চায়, তার গুনাহগুলো যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ ছাড়া তো গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। যারা সুদ খায়, এই সুদ দ্বারা হালাল মনে করি বা স্বাভাবিক মনে খাইতে 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 সে মরে গেছে, এই লোকের ক্ষমা নাই। অনুশোচনা আসে নাই তো, অনুশোচনা তার মধ্যে আসে নাই, এ না আসার কারণে তার ক্ষমা নাই। ফেরে হাজরেন, এই জন্য গুনাহ করার পরে, পাপ করার পরে একটা অনুশোচনা যেন আপনার অন্তরে আসে, আপনার অন্তরে একটা অনুশোচনা আসতে, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই আল্লাহ পাক এই পয়েন্টের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ।